প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এতটাই ইউনিক যে তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন টিপস। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের নতুন নতুন কিচেন টিপসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এবং উপকৃত হবে। এই শীতের সময় ছোট থেকে বড় জিনিস যতগুলো থাকে সবগুলো কিন্তু রাখার প্রসেস একটু আলাদা রকম হয়, আর এগুলো কে কোথায় থাকে খোঁজ করেও পাওয়া যায় না। তো যদি এই ধরনের জ্যাকেট থাকে তাহলে এগুলোকে যদি আমরা সাধারণভাবে ভাঁজ করে রাখি তাহলে ভাঁজটা অনেক ফুলে থাকে। দেখতে পাচ্ছ কোনোভাবেই থাকছে না, এটা একটার উপরে একটা না থেকে সরে পড়ে যাচ্ছে বা জায়গাটাও অনেকটা নিয়ে নিচ্ছে। এটা নিয়ে যদি সমস্যায় তোমরা ভুগো তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। চলো দেখা যাক আজকের এই ট্রিকটা। প্রথমে জ্যাকেটের চেনটা বন্ধ করে দিয়েছি আর নিচের দিক থেকে সামান্য পরিমাণ কিছুটা উল্টে দিলাম। আমি যেভাবে করছি সেইভাবে দেখে নাও ভালো করে, তারপরে তাহলে বুঝতে পারবে তোমরা যে আমি কাজটা কিভাবে করেছি। এবার একটা হাতা নিয়ে এসে এইভাবে এর মধ্যে ভাঁজের মধ্যে রেখে দিলাম, অপর হাতাটাও এইভাবে রেখে দিলাম। এবার যে গলার অংশ রয়েছে এই গলার অংশটা একটা ভাঁজ দিলাম ছোট্ট করে, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে যে নিচের অংশটা উল্টিয়ে রাখা রয়েছে তার মধ্যে কিন্তু এবার আমি ভরে দেব। এবার খুব সুন্দরভাবে লক হয়ে যাবে আর কোনোভাবে খুলবেও না, আর ভাঁজটা থেকে পড়েও যাবে না। আর দেখো খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে থেকে যাবে আর জায়গাটাও কিন্তু খুব কম নেবে। দেখো এবার আমি এটা উল্টে পাল্টে তোমাদের দেখাচ্ছি কত সরু এবং লম্বা হয়েছে, আর এটা খুব একটা বেশি জায়গা নেবে না, অল্প জায়গাতেই কিন্তু সেট হয়ে যাবে। তোমরা এইভাবে ভাঁজ করে নিতে পারো, কোথাও যদি ট্রাভেলে যাও তো এইভাবে ভাঁজ করলে জায়গাটাও লাগেজে কম লাগে। চলে আসছি পরবর্তী ট্রিকে। মোজা অনেক সময় দেখা যায় যে আমরা একটা পাই একটা হারিয়ে যায়, কিন্তু মোজা দুটো যদি এইভাবে রাখা যায় তাহলে কোনো সময় মোজা হারিয়ে যাবে না। সব সময় মোজা একটার সঙ্গে একটা থাকবেই, যখনই ভাঁজটা খুলবে তখন একসঙ্গে দুটো মোজাই পাওয়া যাবে। এই মোজা ভাঁজ করার আমি একটা ট্রিক এখন দেখালাম, এরপরে আরও একটা ট্রিক দেখাচ্ছি মোজা ভাঁজ করার। এখানে আমি দুটো ট্রিক তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। তো চলো একটা হয়ে গেল, এবার পরবর্তী ট্রিকটা দেখা যাক। এই ট্রিকটাও মোজা নিয়ে। এখানে মোজা লম্বালম্বি করে রেখে দিয়েছি, কিন্তু একটা ছোট একটা বড় করে রাখলাম, আর নিচের দিক থেকে এইভাবে রোল করে নিয়ে চলে আসব। এইভাবে রোল করে সে একেবারে লাস্ট প্রান্তে গিয়ে আমি এইভাবে উল্টো দিকে মুড়িয়ে দেব, আর এই ভাঁজের মধ্যে সম্পূর্ণ মোজাটা এভাবে ঢুকে গেল। আর দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ছোট্ট ভাঁজের মধ্যে থেকে গেছে। এবার এই ভাঁজটা যখনই খুলবো তখন কিন্তু এর মধ্যে দুটোই মোজা পাওয়া যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। কার্বাইড ছাড়া যদি কোনো তোমরা ফল খেতে চাও তাহলে একটু কষ্ট করলেও ফলটা কিন্তু একেবারে তাজা এবং ফ্রেশই খেতে পাবে। এটা দেখতে পাচ্ছ পেঁপে। পেঁপেটা খুব বেশি একটা পাকেনি, এখনও একে পাকাতে 3 থেকে 4 দিন সময় লেগে যাবে। যদি কার্বাইডে পাকায় তো একদিনেই পেকে যাবে। তো এটাকে কার্বাইড ছাড়া কিভাবে পাকানো যাবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটা পেঁপে দেখাও, এটা কিন্তু পেকে গেছে, আর এটা কিভাবে পাকিয়েছি আমি সেটাই আমি তোমাদের সামনে বলবো আর কি। তো যখন পেঁপে একটু পাকা থাকবে তখন সেই পেঁপেকে যদি আমরা চালের ড্রামের মধ্যে ভরে দিই বা চালের বস্তায় ভরে দিই, যেটাতে আর কি বেশি পরিমাণে চাল রাখা হয়, তার মধ্যে পেঁপে যদি এইভাবে রেখে দিই ভরে আর চাল দিয়ে ঢেকে দিই তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই পেঁপে সম্পূর্ণভাবে পেকে যাবে কোনো রকম কার্বাইড ছাড়া। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাজার থেকে যখন এই রকম নতুন ধরনের কাপগুলো কিনে নিয়ে আসা হয় তো সবচাইতে প্রথমে ব্যবহার করতে গিয়ে কাপের যে ধরার যে হাতলটা থাকে সেটাই কিন্তু ভেঙে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা এমন ট্রিক শেয়ার করব যে কাপ ব্যবহার করলেও কাপের কিন্তু ধরার যে হাতলটা থাকে আর কি বা হ্যান্ডেলটা সেটা ভেঙে যাবে না। কাপ বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এইভাবে
রুটি করা প্যানের উপরে রেখে দিতে হবে। আর এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তো এই দড়িটাও আমি খুলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে, তাহলে যে কাঁচা অবস্থায় যে কাপগুলো থাকে সেটা আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যাবে। আর বেশি দিন ব্যবহার করার ফলে যে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেই জিনিসটা আর হবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে নিয়ে নিয়েছি একটা ইনজেকশনের সিরিঞ্জ। আমরা তো প্রত্যেকেই জানি যে ইনজেকশন দিয়ে শুধু মানুষকেই ইনজেকশন করা যায় বা জীবজন্তুকে ইনজেকশন করা যায়, কিন্তু ইনজেকশন দিয়ে কখনো সাবানে ইনজেকশন করে দেখেছো কি? চলো আজকে আমি ইনজেকশন সাবানে করে দেখাবো, আর এর বেনিফিট কি হয় সেটাও তোমাদের বলে দেব। তো চলো, ইনজেকশনের যে সূঁচটা ছিল সেটা আমি খুলে ফেলে দিলাম, আর মুখের অংশটা কিছুটা এইভাবে একটা চাকু গরম করে কেটে নিলাম। দেখতে পাচ্ছ মুখটা কেটে নিয়েছি। এবার সাবানের উপরে এটাকে উপর থেকে জোরে চাপ দিলাম। চাপ দিয়ে দেখো কি হচ্ছে, চাপ দিয়ে এটা সম্পূর্ণ সাবানের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এবার সিরিঞ্জটা আমি টেনে বার করে নিচ্ছি। এবার যে পিছনের অংশ দিয়ে যে চাপ দিব, সাবানটা রাউন্ড শেপে ভিতর থেকে বেরিয়ে আসবে। এবার চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিব। দেখো ছোট ছোট করে সাবানগুলো আমি টুকরো করে নিচ্ছি। আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই ফ্যামিলি সমেত, তখন আমরা এইভাবে সাবান যদি নিয়ে যাই, পুরো সাবানটা, তো অনেক সময় নষ্ট হয়ে যায় বা ভিজা থাকে, খুব অসুবিধাই হয়। কিন্তু যদি সাবানকে যদি এইভাবে টুকরো টুকরো করে কোনো একটা কৌটোর মধ্যে ভরে আমরা নিয়ে যাই, তাহলে যখন আমরা হাত ধুবো তখন একটা পিস নিয়ে হাতে ঘষে নিলেই সাবানটাও শেষ হয়ে যাবে আর হাতটাও হয়ে যাবে জীবাণুমুক্ত। তাহলে তোমরা বাইরে ঘুরতে গিয়েও সব সময় থাকবে জীবাণুমুক্ত, আর নিজেদের শরীর স্বাস্থ্যও খুব ভালো থাকবে। দেখো আমি হাত ভিজিয়ে নিচ্ছি, আর ভিজা হাতে এই এক টুকরো সাবান দিয়ে ঘষে নেব, আর দেখো হাতটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো আমি যখন ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি এখানে সাবানে একবার সিরিঞ্জ দিয়ে শুধু কেটে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা পুরো সাবানের মধ্যে এইভাবে সিরিঞ্জ ভরে ভরে অনেকগুলো তৈরি করে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।